তার থেকেও বড় কথা হচ্ছে এই দুজনই আপনার বোনকে কিন্তু মনে প্রাণে ভালোবেসেছে, এই দুজন। তা বিয়ে তো আর দুজনের সাথে দেওয়া যায় না, যে কোনো একজনের সাথে দিতে হবে। ভালো দুজনেই বেশি ঠিক আছে, কিন্তু বিয়ে হবে একজনের সাথে। এবার আপনি বলুন, এদের দুজনের মধ্যে কোন ছেলেটা আপনার পছন্দ? ভাই বিয়ে দেবো না, কখনো বয়স হালকা। ফালতু বাবু, সে অসুবিধা নেই, সে নিজেদের ভিতরে যখন হয়ে যাবে সে তখন একটু মানিয়ে গুছিয়ে নেবো। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কোনো চাপ নেবার দরকার নেই, ওদেরও বয়স হালকা। আর এই যে মামুনি, তোমাকে বলছি, এই দুজন টাইগার সরফের মধ্যে কোন টাইগার সরফকে তোমার পছন্দ একটু চুজ করে নিলে ভালো হতো মামুনি। আমি এই ব্যাপারে কিছু জানি না, যা জানে আমার দিদি। খুব সুন্দর। ভাবি সাহেবা, বলুন। এই দুই রাজপুত্রের মধ্যে কোন রাজপুত্রটাকে আপনার বোন পছন্দ করবে, যদি একটু বলতেন আপনার বোনকে বলার জন্য, তাহলে খুব ভালো হতো। আপনি বুঝতে পারছেন না, এখন তো আর বিয়ের বয়স হয়নি, আর আমি একা দায়িত্ব করে কি করে বিয়ে দিই বলুন তো? আমার যেহেতু মা বাবা রয়েছে। ভাবি সাহেবা, একটা জিনিস সবসময় মনে রাখবা, হাতের লোক কি কখনো পায়ে করে ঠেলি ফেলতে নাই। আপনি চাইলে আপনার মা বাবাকে এখানে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কি বলছেন ভাবি সাহেবা, ডাকবেন তো? আপনার কথা তো সবই শুনলাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। ওই পেছনে যে ছেলেটা মাথায় চুল নেই দাঁড়িয়ে রয়েছে, গলায় রুমাল বেঁধে, ওই ছেলেটা আপনার কে হয়? ওই নেড়ার জন্য বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার কে হয়? ওটা আমার বাড়িরই ছেলে, সম্পর্কে আমার ভাই হয়েছে। ওই ছেলেটাকে কি আপনার পছন্দ হয়েছে ভাবি সাহেবা? পছন্দ তখন আমার হয়েছে, এখন মা বাবাকে দেখাবো, আমার দিদিকেও ওর কথা বলবো, দিদি দেখি কি কদর কি হয়। আপনারা এখন যান, কালকে একবার আসবেন, দি ফাইনাল কথা জানাবো আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাবি সাহেবা, থ্যাংক ইউ। চোরে চো। কি ব্যাপার শোনাবো, তুমি আবার ওদিকে পরশুদিনকে আসতে বললা? ওদিকে এই মুহূর্তে উল্টো পাল্টা কিছু বলে একটা ঝামেলা সৃষ্টি করবে, সেটা আমি ওদের চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি। সেই জন্য একদিন টাইম চেয়ে নিলাম, যাতে আমার বোনকে আমি বাড়ি পাঠিয়ে দিতে পারি। এই মুহূর্তে সরাসরি ওদিকে যদি না বলতাম না, আমার বোনের একটা ক্ষতি করে দিত ওরা। তাই সেই জন্য ছয় চাতারি কথা বলে এখনকার মতো ওদিকে তাড়ালাম। এই না হইলো আমার বুদুন বউ, তোমার বুদ্ধি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম বউ। এই চুপ করো তো, দাঁত কেলিও না, ঘরে চলো। হ্যাঁ চলো বউ। আব্বা গো, জীবনে সব কিছু হারিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, আর কিছুই নাই আমাদের কাছে। তোমাদের কথা অমান্য করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিস্তির টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি সবই করেছিলাম আব্বা, সংসার পাতি সবই পেতেছিলাম। এমন দমকা হাওয়া জীবনে এলো আব্বা, সব কিছু উড়িয়ে চলে গেল। আব্বা গো, তোমার সাথে যে বিয়াদবি করেছি, যে অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তোমার এই ছেলেকে তুমি ঘরে তুলে নাও আব্বা। তোমার এই বৌমায়ের কথা শুনে যে অন্যায় যে ভুল আমি করেছি, সেই ভুলের কোনো ক্ষমা নাই। তারপরেও আব্বা তুমি আমার উপরে আর রাগ করে থেকো না, আমাকে এই বাড়িতে জায়গা দাও আব্বা, আমার আর থাকার জায়গা নাই। তুমি যদি জায়গা না দাও আব্বা, তাহলে টেনে গলা দেওয়া ছাড়া, মৃত্যু ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। আরে বাপ ফুটো, কি হয়েছিল কি রে, তাই তোদের এমন কিছু ঘটনা ঘটে গেল জীবনে? মা গো, কিস্তির টাকা নিয়ে ঘর বাড়ি করেছিলাম, কিস্তি শোধ করতে পারছিলাম না বলে কিস্তির সারা এসে কি অপমান করছিল, আবার সেই বাড়ি ঘর বিক্রি করে টাকা পয়সা সব শোধ করে দিয়েছি। তোরা যেই ধরনের ছেলে, তোদের সাথে ওইরকম হওয়াটাই তো দরকার। কি বলছো আব্বা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, যা সত্য তাই বলছি। মাকে মানবি না, বাপকে মানবি না, নিজেই মর্দানি দেখাইতে যাবি, তার কি হবে? এরকমই তো হবে। বউ বলো, আব্বা মায়ের কাছে একটু ক্ষমা চাবে। আব্বা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের অন্যায় হয়ে গেছিল, ভুল হয়ে গেছিল, আমরা বুঝতে পারিনি যে আমাদের জীবনে এরকম দুর্ঘটনা আসবে। থাক, অনেক হয়েছে, ওসব আর নাকা কান্না কানতে হবে না। তোমার ছেলেকে বলে দাও গিন্নি, এখানে থাকবে, মানুষের মতো ভদ্রভাবে থাকবে, ঠিক আছে? বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে, ভালো করে কানে খুঁচিয়ে ওদিকে বলে দাও। তোর বাপের কথা সবই তো শুনলি বাপ ফুটো, নতুন করে আমি আর কিছু বলে তোর মন খারাপ করতে চাই না। তুই থাক থাক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তোর বউকে একটা কথা বলে দিবি বাপ, যেন এই সংসারটাকে নিজের মতো গোছগাছ করে নিয়ে নিজের বাড়ি মনে করে যেন সমস্ত কাজকর্ম করে, আর আমার কথাবার্তা যেন শুনে নিজের মেয়ের মতো। হ্যাঁ মা, ও সব শুনবে, ও যা শেখ পেয়েছে মা, ও সব শুনবে। বেশ ঠিক আছে, আয় ঘরে আয়। আজ তো মনে হয় ঘোর আমাবস্যা লাই। জি ভাইজান, আজকে ঘোর আমাবস্যা। আজকে রাতেই মরুভূমিকে মার্ডার করব। আমি কালো কুকুরকে বড়বাবুর কাছে পাঠিয়েছি, মার্ডার করার পরে বা আগে যদি কেউ ফোন করে, তাহলে যেন থানা থেকে ও না যায়। কালো কুকুর গিয়েছে বড়বাবুর কাছে? হ্যাঁ, ও খবরটা দিতে গিয়েছে বড়বাবুকে। পথের কাঁটা যত তাড়াতাড়ি সাফ করে দেওয়া হয় তত তাড়াতাড়ি ভালো। আমিও সেটাই ভেবেছি। আজকের এই ঘোর আমাবস্যা রাতে রাহু কেতু চান্ডাল এরা সব শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়। এটাই একমাত্র সুযোগ আর সুবিধার রাত। এই রাতেই শত্রুকে বিনাশ করা খুব সুন্দর আর সহজ হয়। বড় ভাইজান। হ্যাঁ বল কালো কুকুর, কি খবর নিয়ে আসলি? বড়বাবুকে আমি যা বলার বলে দিয়েছি, বলেছি আজকে রাত্রে আমরা একজনকে মার্ডার করবো মরুভূমিকে। আপনার কাছে যদি ফোন টোন আসে তাহলে থানা থেকে বেরোবার চেষ্টা করবেন না। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছিস। কিছু বলছিল নাকি বড়বাবু? কি আর বলবে বড় ভাই, আমাদের ঘুষের টাকায় ওরা খেয়ে পড়ে বেঁচেছে, আবার কি বলবে ওরা। সাদা কুকুর। জি বলেন। তুই যা আমার গেস্ট হাউস থেকে মার্ডারকে এখানে নিয়ে আয়, ওকে সবকিছু লাইন আজকে রাতে আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে বড় ভাইজান, যাচ্ছি। বলছিলাম বড় ভাইজান, মরুভূমিকে কিভাবে মার্ডার করবেন? ডাইরেক্ট গুলি করবেন না ছুরি চাকু দিয়ে খুন করবেন? সেটাই তো চিন্তা ভাবনা।
খুব সহজেই যাতে জানটা চলে যায় সেইভাবে মার্ডার করতে হবে। আমার মন বলছে গুলি করলেই ভালো হবে। আপনি মার্ডার টুকে বলে দিবেন যাতে ঠিক এই চাঁদিতে যাতে গুলিটা করে। এখানে করলে কি হবে, খুব সহজেই জান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বড় ভাই কোনো আলতু ফালতু জায়গায় গুলি করে দেয় আর সেই অবস্থাতে লিগে যদি তো হসপিটালে ভর্তি করে দেয়, ও কিন্তু বেঁচে যেতে পারে। বাই চান্স ভুলো ভাটকা যদি আবার বেঁচে যায় ভাই, তাহলে আবার আপনার চিয়ারলি লাস্ট বেলায় টানাটা নিয়ে লেগে যাবে। সেই জন্য বলছি মার্ডারকে আপনি বলে দিবেন একটু নিশানাটাকে ঠিক করে চাঁদিতে মারতে বলবেন, আপনার গদিও থাকবে আবার আপনার পথের কাঁটা সরিয়েও যাবে। আর একটা কথা বড় ভাই, ম্যাগজিন পিস্তল দিয়ে গুলি করতে মানা করবেন, কারণ ম্যাগজিন পিস্তলে ইদানিং যে সমস্যাটা চলছে, গুলি খাটি সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে কোন মেশিন দিয়ে গুলি করলে ঠিক হবে রে? বড় ভাই জান, আমার মন বলছে সব থেকে ভালো হয় সিঙ্গেল শর্ট পিস্তল দিয়ে গুলি করলে, কারণ সিঙ্গেল শর্ট পিস্তলের গুলি অনেকটা বড় হয় ভাইজান, আবার অনেকটা হুলও থাকে। আর লাগলেই চাঁদে এফুর উপর হয়ে যাবে, ঠাটাস করে নিচেতে টস করে পড়ে যাবে, আর ওই মুহূর্তে আপনার পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে। তাই কইতে হবে, এখন কি আর করার আছে, যেমন করে হোক পথের কাঁটাকে তো সরাইতে হবে বল। হ্যাঁ সরাইতে হবে, মানে সরিয়ে দেবো আজ রাতে। नारदाना नारदाना असरंगे तोहफे वाले नारदाना। ভিতরে আসবো নাকি বড় ভাই? কে? সাদা কুকুর। ও ঠিক আছে আয়। মার্ডার টু ভাই। হ্যাঁ বল সাদা কুকুর, কি খবর? আমাদের এমএলএ কালু ভাই সমস্ত রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, আজকেই মরুভূমি মার্ডার হবে, তাই আপনাকে ডেকে পাঠিয়েছে, চলেন। আচ্ছা ঠিক আছে চল। আসেন ভাইজান।